পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে, চাকরি খোয়ালেন মুনির। বিয়ে করেও নেই শান্তি, শেষমেশ চাকরিটাই চলে গেল মুনির আহমেদের। তবে বিয়ে করে চাকরি হারিয়েছেন এমনটাও কিন্তু নয়। আসল ঘটনা হলো সিআরপিএফ এর 41 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল মুনির আহমেদ 2024 সালে এক পাকিস্তানি নাগরিক মিনাল খানের সঙ্গে গোপনে বিয়ে করেছিলেন। অভিযোগ, ওই তরুণীর ভারতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সব জেনে শুনে তাকে ভারতে রেখে দেন মুনির আহমেদ। বিষয়টি সামনে আসতেই মুনিরকে কনস্টেবল পদ থেকে বরখাস্ত করা হয়। কারণ হিসেবে মনে করা হচ্ছে একজন ভারতীয় জওয়ান হিসেবে পরিষেবা আচরণ লঙ্ঘন এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করেছেন মুনির। সিআরপিএফ এর সদর দপ্তরে অনুমতি চেয়ে আবেদন করেছিলেন, সেই প্রমাণপত্র রয়েছে বলে দাবি মুনির আহমেদের। वो कह रहे हैं कि विजिट वीज़ा एक्सपायर होने के बाद इलीगली ये जवान ने अपने पास रखा था। ऐसा नहीं है, मेरे पास प्रूफ है। ये एलटीवी के जो कंसर्न अथॉरिटी हैं, इसमें आपने डिपार्टमेंट को इन्फॉर्म नहीं किया। इन्फॉर्म मैंने किया, मेरे पास प्रूफ है, प्रॉपर चैनल मैंने उसमें डॉक्यूमेंट लगा के इन्फॉर्म किया हुआ है। उसके खिलाफ ये मेरे साथ किया जा रहा है। तो कल मुझे ये डिसमिस का नोटिस दिया गया, तो मैं अपनी अपील जो है प्राइम मिनिस्टर साहब से और होम मिनिस्टर साहब से करना चाहता हूँ। 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় 26 জন নিহত হয়েছিলেন। এতে পাকিস্তান যোগের ইঙ্গিত মেলে। যখন দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়ছে, তখন ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়। আর তারপরেই সামনে আসে পাকিস্তানি তরুণীর সঙ্গে মুনিরের গোপন বিয়ের তথ্য। আর এই তথ্য ফাঁস হতেই কড়া সিদ্ধান্ত সিআরপিএফের, চাকরি থেকে বরখাস্ত মুনির আহমেদ। শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।